রাহুল গান্ধী চৌকিদার বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং যে চৌকিদার নরেন্দ্র মোদী নাম পরিবর্তন করেছেন এই টুইটে সমস্ত বিজেপি নেতা মন্ত্রীরাও করেছেন, সেই বিষয়টি নিয়ে मैं भी চৌকিদার আন্দোলনে পরিণত হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা বিজেপি মুখপাত্র रविशंकर प्रसाद। कल मैंने देखा चौकीदार कहते हैं कि हम सब चौकीदार। अच्छा भैया, चोरी तो आपने की, आप सबको चौकीदार क्यों बना रहे हो? चोर पकड़ा गया, कहता हम सब चौकीदार। 20 लाख लोगों ने ट्वीट किया, इसके इंप्रेशंस थे 1680 करोड़। 1 करोड़ लोग ने सोशल मीडिया और नमो ऐप पर प्लेज किया कि मैं भी चौकीदार हूं, और इसका वीडियो व्यूइंग भी 1 करोड़ लोगों ने किया ऑन वेरियस प्लेटफॉर्म्स। अब कुछ लोग टिप्पणी कर रहे हैं कि चौकीदार अमीरों के लिए होता है, गरीबों के लिए नहीं। अब उनको कैसा बताया जाए कि जो सत्ता में थे उन्होंने गरीबों का पैसा लाखों करोड़ में लूटा, 12 लाख करोड़। वो आज तो चौकीदार की जरूरत किसके लिए है? 31 मार्च को प्रधानमंत्री जी 500 लोकेशंस पर वीडियो कॉन्फ्रेंस के माध्यम से ऐसे लोग जिन्होंने मैं भी चौकीदार मूवमेंट से अपने को जोड़ा है उनसे बातचीत करेंगे, जिसमें एनडीए के लोग रहेंगे, बीजेपी के भी लोग रहेंगे, बाकी पूर्व सैनिक रहेंगे, किसान रहेंगे, अनुसूचित जाति जनजाति और आपके प्रोफेशनल्स, डॉक्टर्स, लॉयर्स, सीएस, अध्यापक, ये सभी रहेंगे। এবারে নজর রাখা যাক নির্বাচনী প্রক্রিয়ার উপরে। এবারে প্রত্যেকটি বুথে থাকছে ভিভিপ্যাট, ইভিএম এর সঙ্গে সঙ্গে গতবার 8টি লোকসভা কেন্দ্রে পাইলট প্রজেক্ট হিসেবে ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছিল। এ বছরেই প্রথমবার সার্বিকভাবে শুরু হচ্ছে ভিভিপ্যাটের ব্যবহার, অর্থাৎ প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ইভিএম এর সঙ্গে থাকবে ভিভিপ্যাট। কিভাবে কাজ করবে এই ভিভিপ্যাট তা জানাতেই নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় ভিভিপ্যাটের ব্যবহার হাতে কলমে দেখানো হলো ভোটারদের। ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল যা কিন্তু এবছরই প্রথম লোকসভা নির্বাচনে সার্বিকভাবে চালু হচ্ছে এবং তারই ডেমনস্ট্রেশন চলছে। এই মুহূর্তে শ্যামবাজার এভি স্কুলের সামনে রয়েছি এবং এটি গত লোকসভা ইলেকশনে কিন্তু মাত্র 8টি নির্বাচনী কেন্দ্রে একটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছিল, এবছর পূর্বই রয়েছে। এবং এই মুহূর্তে যে ইভিএম মেশিন রয়েছে, যে কোনো ধরুন 1 2 3 4 5 করে প্রায় 16টা রয়েছে। তার মধ্যে থেকে যদি যে ভোটার সে যদি 5 নম্বরে সেখানে ক্লিক করে তাহলে দেখতে পাবেন এই 5ই, এবং এই ভিভিপ্যাট যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে 5 নম্বর যেখানে হয়েছে এবং তার সিম্বল 7 সেকেন্ড ধরে দেখা যাবে এবং তারপরে এটা জমা হয়ে যাবে। এর থেকে কিন্তু যে বারবার কারচুপির বা স্বচ্ছতার অভিযোগ ওঠে সেটা থেকে কোথায় একটা নিষ্কৃতি পাওয়া যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে, এবং সেই মাথায় রেখেই কিন্তু এই ডেমনস্ট্রেশন চলছে এবং ভিভিপ্যাট এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এবছর। কিভাবে এটা কাজ করছে যদি একটু বলেন। এটা কাজ করছে বলতে ভিভিপ্যাটের সাথে ব্যালট ইউনিট সেটিং করা আছে এবং এই ব্যালট ইউনিটে যদি কেউ একজন ভোট দেন তারই সেই প্রিন্ট আউটটা এখানে বেরোচ্ছে, এবং এইটা একসাথেই হচ্ছে যখন কেউ ভোট দিচ্ছে এবং তার ভিভিপ্যাটের প্রিন্ট জেনারেশনটা। এক একটা মেশিনে কতটা করে থাকা যায়? প্রায় 1600 করে কাগজ দেওয়া থাকবে, কিন্তু এছাড়াও ডায়াগনস্টিক স্লিপ এবং অন্যান্য অনেক কিছু বেরোয়, সেখানে 1600 জনের মতো ব্যাপার আছে। অনেকদিন ধরে আপনি ভোট দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। তো এই সিস্টেমটা দেখে কি রকম মনে হয়? না, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এটা আর বিতর্ক থাকবে না, আমিও নিজে দেখতে পাবো আমি কাকে ভোটটা দিয়েছি। পেপার থাকবে, তাহলে আমি নিশ্চিন্তভাবে যেতে পারি আমি আমার প্রার্থীকে আমি ভোট দিয়েছি। গোয়া বা গুজরাটের মতো রাজ্যে কিন্তু এর ইন্ট্রোডাকশন আগে হয়ে গেছিল। তো সব মিলিয়ে এবছর একই সঙ্গে যে কারচুপির অভিযোগ, স্বচ্ছতা রাখা এবং অবশ্যই যিনি ভোট দিচ্ছেন তাকে তার যে স্যাটিসফ্যাকশন সেটাকেও কিন্তু সুনিশ্চিত করবে এই ভিভিপ্যাট। সেটার প্রথম পরীক্ষা অবশ্যই শুরু হয়ে যাবে 11ই এপ্রিল থেকে। ক্যামেরা দীপক উপাধ্যায়ের সঙ্গে দেবপ্রদ দত্ত মজুমদার, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরা যে বার্তা দিতে চেয়েছিলাম সেই বার্তা প্রতি সম্মান রেখে মূল্য দিয়ে আমরা এখনো কংগ্রেসের জেতা 4টি আসনে প্রার্থী দিচ্ছি না।